শনিবার রাত আনুমানিক 12টা নাগাদ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হলো মেমারিতে দুর্ঘটনায় গুরুতর আহত অলোক দাসের। পরিবার সূত্রে জানা যায় তিনি পেশায় নাপিত ছিলেন। বাড়ি দুর্গাপুর অঞ্চলের কাটাপুর গ্রামে। বিবাহিত অলোক দাসের আনুমানিক 6 বছরের একটি পুত্র সন্তান আছে। শনিবার রাতে আনুমানিক 7:30 থেকে 8টা নাগাদ মেমারি থানার অন্তর্গত দেবীপুর চেকপোস্ট এলাকায় জিটি রোডের ওপর বাইক ও লরির সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন অলোক দাস। কি হয়েছিল এখানে ঘটনাটা? আমি এসে দেখলাম অনেক লোকজন দাঁড়িয়ে আছে, এলাম আর এখানে ইতিমধ্যে দাঁড়িয়ে ছিল। মেমারি থানা পুলিশ এলো, এক্ষুনি নিয়ে গেল। আর মোটরসাইকেল বাইকটা যে চালাচ্ছিল সে যেতে যেতে হ্যান্ডেলটা ঠেকে যাবে, যে কারণবশত যেভাবে একটা কিছু হয় এরপরে ছিটকে রাস্তার ওপরে লরির সাথে ঠেকে যায়। আচ্ছা, যে ছিটকে পড়ে রাস্তার উপর। ছিটকের ওপর পড়ে যাওয়ার পরে আমরাই তড়িঘড়ি আমাদের দু বন্ধু বান্ধব সবাই মিলে ধরে আবার মেমারি হসপিটালে পাঠানো হয় এই মুহূর্তে। আচ্ছা, যে লরিটার সাথে হয়েছে সেই লরিটাকে কি পুলিশ আটক করেছে? হ্যাঁ, এই গাড়িটা এখানে দাঁড়িয়ে ছিল, এই মাত্র মেমারি থানা এলো। দিয়ে এখনও ঠিক জানে না যে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছি কি না, কিন্তু গাড়িটা দাঁড়িয়ে থাকা অবস্থায় মেমারি থানা এই মুহূর্তে মেমারি থানাতেই। গাড়িটা কি ড্রাইভার খালাসিকে পাওয়া গেছে? কেউ ছিল না, সবাই চলে গেছে। গাড়ি ছিল না কেউ, গাড়িটা শুধু দাঁড় করানো ছিল রাস্তার ধারে। গাড়িটাকে আটক করে নিয়ে গেছে মেমারি থানা। আপনার নাম? শেখ আমির উদ্দিন। আপনার বাড়ি এখানে? সামনাগর। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মেমারি হাসপাতালে নিয়ে যান। মোটরসাইকেল আরোহীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয়েছিল। পরিবারের পক্ষ থেকে তাকে প্রথম অনাময় হাসপাতাল ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জানা যায় তার মাথা ও বুকে আঘাত লেগেছিল। গভীর রাতে শারীরিক পরিস্থিতির অবনতি ঘটায় মৃত্যু হয় ওই ব্যক্তির। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।